নাহমাদুহু রসুল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি বিএলডিবির চেয়ারম্যান জননেতা সেলিম ভাই এবং আজকের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার এবং 12 দলীয় জুরির সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা ও 12 দলীয় জুরির শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি, কিন্তু তাদের দোসররা এখনো অচিহ্নিত অবস্থায় প্রশাসনে রয়েছে। তারা এখনো কেন আইডেন্টিফাইড হয় নাই, তারা কেন এখনো আইনের মুখোমুখি হয় নাই, এই জনতা জানতে চায়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বিপ্লব করেছে, হাসিনাকে বিতাড়িত করেছে, কিন্তু এখন এই দোসররা প্রশাসন যন্ত্রের মধ্যে থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল বেঁধে রাখছে, জাল বেঁধে বসে আছে। এই সমস্ত ষড়যন্ত্রের বিষ-দাঁত ভেঙে দিতে হবে এবং প্রত্যেকটি দোষরকে আইডেন্টিফাইড করে তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। তাহলে এই বিপ্লব সার্থক হবে, জনগণের এই রক্ত দেওয়া সার্থক হবে। বরাবর দেশপ্রেম না থাকলে দেশের রাজনীতি করা যায় না, দেশের সাধারণ মানুষের কথা না থাকলে দেশের রাজনীতি হয় না। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে, চালের বাজারে 7-8 টাকা করে কেজিতে বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, এই ভরা মৌসুমে চালের উৎপাদনের ভরা মৌসুমেও এই অবস্থা কেন? কমার্শিয়াল মিনিস্টার কি করতেছেন? জনগণ এগুলোর বরদাস্ত করবে না। সিন্ডিকেট এখনো কেন ভাঙ্গা হচ্ছে না? তেলের বাজারের সিন্ডিকেট কেন ভাঙ্গা হচ্ছে না? চালের বাজারের সিন্ডিকেট কেন ভাঙ্গা হচ্ছে না? জনগণ জানতে চায়। জনগণ এভাবে নিষ্পেষিত হওয়ার জন্য রক্ত দেয় নাই। বাংলার মানুষের এভাবে প্রতারণা সহ্য করবে না। বাণিজ্য মন্ত্রীকে অবশ্যই এর জবাব দিতে হবে। এই সরকারের পিছনে ছাত্র জনতা এবং আপামর জনগণ এবং সমস্ত রাজনৈতিক শক্তি, সেনাবাহিনী